সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিওতে হাজির হলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের ক্ষেত থেকে কিছু সবজি তুলব, তাই আপনাদের সামনে শেয়ার করব আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্ষেতের বেগুন ক্ষেতের আমরা বেগুন তুলছি। প্রথমেই মাশাআল্লাহ প্রায় আধা কেজি ওজন হবে প্রথম বেগুনটাই। পরবর্তী আরও একটি বেগুন আমরা ছিঁড়ছি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে আমাদের দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে কৃষানি, তিনি বেগুন খেতে বেগুনগুলো তুলছে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বোম্বাই মরিচও নিচ্ছে কয়েকটি, এবং আরও অনেকগুলো বেগুন রয়েছে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, মূলত আপনাদের বলি যে ইনি সম্পর্কে আমার এক চাচি হয় এবং তিনিও কৃষিকাজের সাথে যুক্ত। তো তাকেই বললাম যে চাচি, তুমি একটু সবজি খেতে সবজিগুলো তোলো, আমি একটু ভিডিও করি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের বেগুন ক্ষেতের বেগুনগুলো অনেক বড় বড় হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আমরা বেগুন তোলার পরে আমাদের যে লাল শাকের যে ক্ষেতটি রয়েছে সেখান থেকে আমরা কিছুটা পরিমাণ লাল শাকও তুলছি। এবং যদিও এখানে আলু গাছ রোপণ করা আছে, এখান থেকে কিছুটা পরিমাণ আমরা লাল শাকও তুলে নিচ্ছি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি বেগুন খেতে আমরা চলে আসলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই বেগুনটা প্রায় 500 গ্রামের কাছাকাছি ওয়েট হবে। এবং দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বেগুনই পেয়ে গেছি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর আগে একটি ভিডিওতে আপনাদের সামনে দেখিয়েছিলাম যে আমরা বেগুনে পলিথিন পেঁচিয়ে রেখেছিলাম, কারণ পশু পাখিতে ব্যাপক হারে বেগুনগুলো নষ্ট করে। যদিও পশু পাখির জন্য কিছুটা পরিমাণ আর কি আমরা রেখে তারপরে আমরা পলিথিন পেঁচিয়েছিলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো বেগুন খেতেই আমরা বেগুন হয়েছে এবং ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা গাছ থেকে প্রায় 3-3.5 কেজির মতো প্রায় বেগুন আমরা তুলেছি। এবার আসি আমরা আমাদের যে একটি মূলা ক্ষেত রয়েছিল সেখান থেকে আমরা কিছুটা পরিমাণ মূলা তুলব। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আগেই বলেছি যে আমার ভিডিওর সামনে আছে তিনি একজন কৃষানি, যদিও তিনি আমার দুঃসম্পর্কের এক চাচি হন, আমাদের প্রতিবেশী, যদিও আমাদের বাড়িতে মাঝে মাঝে আসেন। এবং সেই আর কি মূলত আমার সাথে একটু হেল্প করছে আর কি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মূলাগুলো অনেক বড় বড় হয়েছে। যদিও এখানে আমরা পরিত্যক্ত জমি ছিল, এখানে আর কি আমরা উপরে লাউয়ের মাচা, এজন্য নিচে আর কি কিছুটা পরিমাণ আর কি মূলা খেতে করার পরিকল্পনা ছিল। এবং মূলা যদিও বেশি বড় হয় না, কিন্তু এগুলো আসলে দেশি মূলা, অতটা বেশি বড়ও হয় না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক একটা মূলায় আপনার 100 গ্রামের মতো ওয়েট হবে আর কি, বেশি বড় হয় না। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কারা কারা বাড়িতে কৃষি ক্ষেত করেছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এবং কিছু মূলাও তুলে নিচ্ছি। এবং এই মূলা ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে দেশি মূলা সেটা আমরা লাগিয়েছিলাম। যদিও এই মূলা গাছের উপরে যে লাউয়ের মাচা এবং নিচের জমিটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেজন্য এখানে মূলত মূলা গাছ লাগানো হয়েছে এই সবজি ক্ষেতটি তৈরি করা। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম এই ক্ষেত্রে আমি যে সময় পরিচর্যা করেছিলাম সেই সময় কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এরপর আরেকটি আমরা খেতে চলে এসেছি। এখানে যদিও কিছু শাল গম, পাতাকপি, ফুলকপি লাগানো হয়েছে এবং এই সাইড দিয়ে কিছুটা পরিমাণ যে লাল মূলো তাও লাগানো হয়েছিল। এবং যদিও এই মূলাগুলো অনেক বড় বড় হয়। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদিও আমরা এখন কিছুটা তুলে নিচ্ছি কারণ অনেকগুলো ঘন হয়ে গেছে, কারণ আমাদের তুলতে হবে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বেগুন ক্ষেতের এই যে আরেকটি যে জাতের বেগুন, এটা যদিও ছোট হয় সাইজে, কিন্তু লম্বা অনেক বড় হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকেও কিছুটা পরিমাণ বেগুন নিয়ে নেওয়া হয়েছে। যদিও এখানে ঠিক পরিমাণ পলিথিন পেঁচানো হয়নি, যার কারণে অনেকগুলো পোকাও আক্রমণ করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ক্ষেত থেকে বিভিন্ন ধরনের সবজি আমরা নিচ্ছি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের বাসা বাড়িতেও কী ধরনের সবজি চাষ করেছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমাদের যে কৃষিক্ষেত সেখান থেকে আমরা কী ধরনের সবজি আমরা নিলাম। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এবারে আমাদের যে ধনেপাতা যে ক্ষেত্রে রয়েছে সেখান থেকে আমরা কিছুটা পরিমাণ ধনেপাতাও নিয়ে নিচ্ছি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের দেখালাম যে আমরা কী ধরনের সবজি চাষ করেছি এবং কী ধরনের সবজি আজকে আমরা ক্ষেত থেকে নিয়েছি তাও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।